আজকে দুপুরে আমরা খবর পাই যে আমাদের উপকূলে একটি কচ্ছপ হচ্ছে 150টিরও অধিক বাচ্চা আসলে আমরা একটা জায়গা থেকে উদ্ধার করি এবং উদ্ধার করার পরে আমাদের কলাপাড়া উপজেলা প্রশাসন ইউনুস স্যার এবং হচ্ছে আমাদের বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা হচ্ছে যেখানে হচ্ছে বন্যপ্রাণীর অভয়াশ্রম রয়েছে সেখানে আসলে বাচ্চাগুলোকে নিয়ে যাই নিরাপদে এবং আমরা অবমুক্ত করি। প্রায় 2 শতাধিক প্রায় আমরা কচ্ছপের বাচ্চা পেয়েছি। সেটার একটি বড় একটা অংশ কারণ হলো যে এই কচ্ছপগুলো সমুদ্র থেকে উঠে কুলে এসে ডিম পেড়ে চলে গেছে, কিন্তু তারপরে প্রায় 40 দিনের মতো লাগছে যে এই বাচ্চাগুলো ফুটাতে। তা সেটা আমরা বলবো যে এই এই অঞ্চলটা আসলে কচ্ছপের একটা অভয়ারণ্য এবং এটা আমরা এখন বুঝতে পারছি যে এখানে প্রায় দেখা যাচ্ছে যে কচ্ছপ পাওয়া যাচ্ছে। আমরা মূলত উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন আমরা কাজ করে আসছি পরিবেশ প্রকৃতি নিয়ে। আপনারা জানেন যে ডলফিন এবং কচ্ছপ নিয়ে আমরা কাজ করি লম্বা সময়। এই উপকূলীয় এলাকাটা আমাদের এই কুয়াকাটা কলাপাড়াটা হলো ডিম পাড়া বা প্রজননের একটি ভালো জায়গা, সেটা প্রমাণ করলো আজকে যে আমরা 163টি বাচ্চা পেলাম। কারণ এই কচ্ছপটি গত 40 থেকে 60 দিন আগে নিরাপদ জায়গায় ডিম দিয়ে রেখে গেছে, এরপরে কিন্তু বাচ্চাটা ফুটেছেন। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যে 2 থেকে 250 কচ্ছপের বাচ্চা পাওয়া গেছে, এটা দ্বারা প্রমাণিত হয় এটাই যে আমাদের আসলে এই যে সমুদ্র সৈকত এটা কিন্তু উপযোগী একটা সি বিচ, বিশেষ করে এই যে কচ্ছপের প্রজননের একটা উপযোগী সি বিচ। তো আমাদের মনে হয় যে এখনই উচিত এটা যে একটা নির্দিষ্ট একটা এরিয়াকে আলাদা করা, এটা যাতে কচ্ছপ যে সমুদ্র থেকে আসে, বিশেষ করে সামুদ্রিক কচ্ছপগুলো, বড় কচ্ছপগুলো, ওরা যাতে একেবারে নির্বিঘ্নে এসে যেন ওরা ডিম পাড়তে পারে এবং পরবর্তীতে বাচ্চা হলে আমাদের এই উপকূলের জন্য জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে কিন্তু একটি বড় ভূমিকা রাখবে।